লাস্ট টপিক আমরা কি পড়েছিলাম? সুপার মেশ। সুপার মেশ মানে মেশ অ্যানালাইসিস করে আমরা কি বের করতাম? কারেন্ট বের করতাম। তো সিমিলারলি আপনাদের মনে হয় না যে আমাদের ভোল্টেজ বের করার জন্য একটা মেথড থাকা উচিত? সেই মেথডটার নাম হচ্ছে গিয়ে নোডাল অ্যানালাইসিস। সো নোডাল অ্যানালাইসিস দিয়ে বেসিক্যালি আমরা কি বের করব? ভোল্টেজ বের করব। সো আমরা মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে কি ইউজ করতাম? কেভিএল না কেসিএল? কেসিএল মেশের কেসিএল ব্যবহার করতাম আর সুপার মেশের ক্ষেত্রে দুটোই অ্যাপ্লাই করতাম, বাট মেইনলি আমরা কি অ্যাপ্লাই করতাম? কেভিএল অ্যাপ্লাই করতাম। সো নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব কেসিএল। যেহেতু ইটস আ কারেন্ট ল, সো এখান থেকে আমরা ফার্স্ট অ্যাটেম্পটে কি পাবো? কারেন্টের জন্য আমরা বেসিক্যালি ইকুয়েশন লিখব। কারেন্টের ইকুয়েশন আমরা কিভাবে লিখতে পারি? V equals to IR যদি হয় তাহলে I কি হবে? V by R। R এর ভ্যালু মোটামুটি আমরা সব সময় জানা থাকবো। আলটিমেটলি আমাদের নোডাল অ্যানালাইসিস করে আমরা ভোল্টেজটা বের করতে পারবো। আচ্ছা, এখন মেশের মধ্যে একটা ব্যতিক্রম টাইপ অফ সিচুয়েশন ছিল না যে পাশাপাশি দুইটা মেশের মধ্যে যদি একটা কারেন্ট সোর্স থাকে তাহলে আমরা কি করতে পারতাম না? কেভিএল এর ইকুয়েশন লিখতে পারতাম না। সেক্ষেত্রে ওই দুইটা মেশকে আমরা জোড়া লাগিয়ে একটি মেশ চিন্তা করতাম এবং সেখানে সুপার মেশের জন্য আমরা পুরাটুকুকে আউটার লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করতাম এবং নোডে কেসিএল অ্যাপ্লাই করতাম। সিমিলার ওয়েতে যখন আমাদের সুপার নোডের কনসেপ্টটা আসবে আমাদের কেভিএল কেসিএল দুটোই ইউজ করতে হবে। আচ্ছা, সো নোডাল অ্যানালাইসিস করার স্টেপগুলো কি? স্টেপগুলো ইকুয়েশন সহ আপনাদের স্লাইডে দেয়া আছে। স্লাইডটা আমি আপলোড করে দিব এখনই নিচে গিয়ে। সো আমার বেসিক্যালি নোড ফাইন্ড করতে হবে। আমি একদম ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলছি। একটা সার্কিট দেখে আমাদেরকে ফার্স্ট চিহ্নিত করতে হবে যে এখানে কয়টা নোড আছে। নোড মানে কি? না, লুপ না, এমন একটা কোন বিন্দু যেখানে একাধিক ব্রাঞ্চ এসে মিট করছে। ব্রাঞ্চ মানে কি? কোন একটা পথ যেখানে একটা রেজিস্ট্যান্স, একটা ভোল্টেজ সোর্স বা একটা কারেন্ট সোর্স যে কোনো কিছু আছে। সো এরকম এক দুই বা তার অধিক পথ এসে যখন একটা বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুটাকে আমরা কি বলি? নোড বলি। সো আমি নোড ফাইন্ড করব। নোড ফাইন্ড করার পরে আমি আমার সার্কিটের মধ্যে একটা গ্রাউন্ড ধরে নিব। গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে কোনো একটা নোডে আমি 0 ভোল্ট দিব। ইউজুয়ালি আমার সার্কিটের লাস্ট যে পয়েন্টটা থাকে সেখানে আমরা গ্রাউন্ড ধরে নেই। এটার সিম্বলটা হতে পারে এরকম অথবা এরকম। যেই বিন্দুর পরে আমরা এরকম সাইন দিব তার মানে এই জায়গাটার ভোল্টেজ হচ্ছে কি 0 ভোল্ট দিলাম। তারপরে কি করব? নোডাল ভোল্টেজ অ্যাসাইন মানে আমার যে কয়টা নোড থাকবে সেই অনুযায়ী আমি V1 V2 V3 যত লাগে সেগুলো অ্যাসাইন করব। করার পরে আমি কেসিএল অ্যাপ্লাই করব, ইকুয়েশন সলভ করব। কেসিএল থেকে পাবো হচ্ছে কি ইকুয়েশন, দেন ইকুয়েশন সলভ করে আমরা ডিজায়ার্ড যা ভ্যালু সেগুলো বের করব। ম্যাম গ্রাউন্ডে ওবি মানে 0 ভোল্ট, ও না 0। সো এই ক্ষেত্রে আমরা যেহেতু কেসিএল অ্যাপ্লাই করব, কেসিএল মানে কি? আই না? সো আই মানে কি? V বাই R। এখানে একটা জিনিস আছে যে এখানে V মানে শুধু ডাইরেক্টলি আমরা ভোল্টেজ পাবো না, আমাদেরকে দুইটা জায়গার পার্থক্য বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হবে V হাই মাইনাস V লো ডিভাইডেড বাই R। এখন হাই লোটাও আপনার জন্য রিলেটিভ হবে। এই ক্ষেত্রে আপনার সিম্বল চেঞ্জ হতে পারে কিন্তু ভ্যালু সেম থাকবে। ধরেন আপনি যেটা হাই ধরতেছেন আপনার ফ্রেন্ড সেটা হাই ধরতেছে না, এই সব কিছুই আপনার রেফারেন্স নোডের অ্যাসাইনের উপর নির্ভর করতেছে। আমরা একটা দুটো एग्जांपल করলেই জিনিসগুলো বুঝবো। স্টেপগুলো রাফলি লিখে নেবেন।
লিখতে হয়েছে? জি ম্যাম। আপনাদের এখন পর্যন্ত একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি তাই না? আমি আর একটা দুটো ক্লাসের পরে আপনাদেরকে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব। এই দুইটা অ্যাসাইনমেন্টই আপনাদের এই কোর্সের অ্যাসাইনমেন্ট। প্রেজেন্টেশনের কি খবর দিতে বলছিলাম যে কবে? 10 তারিখের মধ্যে সাবমিট করতে হবে। জি, পরীক্ষার আগে বলেছিলাম। বাংলাদেশ অনেক ভাইরাল টপিকের মধ্যে এটা হারিয়ে গেছে। কাছে ব্যাপারে এই কাম করব ম্যাম প্রেজেন্টেশনটা কি আপনার সামনে দিতে হবে? আরে আচ্ছা, কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছে বলেন। একটি সার্কিট এঁকেছি। এই সার্কিটের মধ্যে আমি কি কোনো গ্রাউন্ড দিয়েছি? কোনো নোডের কোনো ভোল্টেজের নাম দিয়েছি? কিছুই দেইনি। আমরা এখন পর্যন্ত যেভাবে সার্কিটকে দেখেছি সেই অনুযায়ী একটা সার্কিট দেখেছি। ভোল্টেজ সোর্সটার মাঝখানের ভোল্টেজ সোর্সটার ভ্যালু 9 ভোল্ট হবে। আচ্ছা, কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন বলা হচ্ছে যে ফাইন্ড দ্য নোডাল ভোল্টেজেস এন্ড P150। P150 মানে কি? 150 পাওয়ারটা বের করতে 150 রেজিস্ট্যান্স যেটা আছে সেটার পাওয়ারটা আমরা বের করব। আচ্ছা, তো আমাদের নিয়ম অনুযায়ী প্রথম কাজটা কি বলেন তো? প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আমরা গ্রাউন্ড অ্যাসাইন করব আর নোড খুঁজব। কোথায় কোথায় নোড আছে, এখানে কই কই নোড আছে আমরা জানি। 2 বা তার অধিক যেখানে আসবে সেখানে আমরা কি করব? নোড দিব। এখানে কি 2 বা তার বেশি পদ আসতেছে? আসছে না, 2 এর বেশি তো আসতেছে। সো এইটা একটা নোড হতে পারে, এখানেও একটা নোড হতে পারে, এটাও একটা নোড হতে পারে, এটাও একটা নোড হতে পারে। এখন ইউজুয়ালি আমরা একদম এন্ডে যেটা থাকে সেখানেই কি করি? সেখানে আমরা গ্রাউন্ড অ্যাসাইন করি। তার মানে এই জায়গাটার ভোল্টেজ কি? 0 ভোল্ট। ঠিক আছে, এখন আমরা নাম দেই। তার নাম দিলাম V1, তার নাম দিলাম V2, তার নাম দিলাম V3। আমরা যেমন আগে কি করতাম, মেশের ক্ষেত্রে 1 নাম্বার মেশে একটা ইকুয়েশন, 2 নাম্বার মেশে একটা ইকুয়েশন, 3 নাম্বার মেশে আরেকটা ইকুয়েশন, তাই না? জি ম্যাম। তো সিমিলারলি আমার এবার কি হওয়া উচিত? 1 নাম্বার নোডে একটা KCL এর ইকুয়েশন, 2 নাম্বার নোডে একটা KCL এর ইকুয়েশন, 3 নাম্বার নোডে একটা কি KCL এর ইকুয়েশন। সো KCL এর ইকুয়েশনটা আমরা কিভাবে লিখব? আমার এখানে প্রত্যেকটা ইনকামিং এবং আউটগোয়িং কারেন্টের হিসাব করে আমাকে কি করতে হবে? সমান সমান 0 লিখতে হবে। এটা আমরা কিভাবে লিখব বলেন দেখি। বলেন, আমরা কি বলছিলাম? V হাই মাইনাস V লো, তাই না? এরকম একটা কিছু বলছিলাম না? আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটা কোনো রোধ তার 2 পাশের বিভবটাকে ফার্স্ট আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং 2টা বিভবের বিয়োগফলকে আমি ওইটার মান দ্বারা ভাগ করলে কি পাবো? ওইটার কারেন্টটা পাবো।
ইউজুয়ালি আমরা ট্রাই করব এইভাবে লিখতে যাতে সবগুলা কারেন্টের আগে আমাদের প্লাস সাইন থাকে, ঠিক আছে? তো আমরা একটা ইকুয়েশন লেখার ট্রাই করি, মাঝখানেরটাতে আগে আমরা লিখি। এখানে কয়টা জিনিস আছে? এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। আর কিছু হোক কি আর না হোক এতটুকু আমরা বুঝলাম যে আমার এখানে কেসিএল এর যে ইকুয়েশনটা হবে তার কয়টা পার্ট থাকবে? তিনটা পার্ট থাকবে, রাইট? তো আমি যদি এই 100 ওহমের জন্য আমি ভ্যালু লিখি, একটা জিনিস বলে রাখি, যখন আমরা ভ্যালু লিখতেছি আমি কি জানি V1 বড় না V2 বড়? জানি? জানি? জানি না। তো আমরা মেশের ক্ষেত্রে কি করতাম বলেন তো? যখন যেখানে আছি সেটাকে কি করতাম? পজিটিভ রাখতাম মানে পজিটিভ। এটার ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে V1 V2। আপনি যে জায়গায় অবস্থান করে আছেন এটাকে আপনি লো পোটেনশিয়াল ধরবেন। সো V1 V2 ডিভাইডেড বাই কত হবে? 100। কেন এটা করলাম? কারণ আমার এই নোডে যেই ভোল্টেজ তার মানে কি তার আগে এটা একটা ওই ভোল্টেজটা এইখানে আছে। সো এই রেজিস্ট্যান্সের এক পাশের ভোল্টেজ V1 আরেক পাশের ভোল্টেজ কত? V2। সো V1 V2 ডিভাইডেড বাই 100, তাই না? এটা আমার একটা ইকুয়েশন হতে পারে। এটার জন্য ইকুয়েশনটা কি হবে? V2 V3 V2 V3। উনি কি রাইট বলতেছে? V3 V2। কি বললাম? আমি যদিও কারো মান জানি না কিন্তু আমি ধরে নিব V1 টা বড়। নিজেকে ছোট ভাবতে হবে, নিজেকে কখনো বড় ভাবা যাবে না। সো V3 V2 ভ্যালুটা কত? 100। এর মানে ম্যাম যেটাকে 1 ধরবো ওটা সবচেয়ে বড়, যেটাকে 1 ধরবো সেটা সবচেয়ে বড়। অবস্থান করতেছে তুমি আপনি যখন যেখানে অবস্থান করবেন সেই জায়গার ভোল্টেজটাকে আপনি লো করে করতেছেন। সব মেথডই করা যায়, সেম ভ্যালু আসবে, জাস্ট প্লাস মাইনাস। ধরেন প্লাস 100 ভোল্ট আসার জন্য সেখানে মাইনাস 100 ভোল্ট আসবে। এই ক্ষেত্রে ম্যাগনিটিউডটা ম্যাটার করে না যদি আপনার ম্যাথের কনভেনশন শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক থাকে। আচ্ছা, এখন দেখেন এখানে আমার কি হবে? এখানে একটা ওটা 100 হবে না, নিচেরটা ওই যে V1 V2। হ্যাঁ হ্যাঁ 100ই হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমার কি হবে ইকুয়েশনটা বলেন দেখি। এই ক্ষেত্রে আমার 50 এর এক প্রান্তের ভোল্টেজ কত? V2। অন্য প্রান্তের ভোল্টেজ কত? 0 0 ছিল, কিন্তু এখানে গিয়ে সে একটা 9 ভোল্ট পেল। তাহলে এই প্রান্তের ভোল্টেজটা আমার 9। সো 9 V2 ডিভাইডেড বাই 50। এই ইকুয়েশনটা আমরা সলভ করি। কিভাবে সলভ করব? পুরো ইকুয়েশনটাকে আমি 100 দিয়ে গুণ করব প্রত্যেকটা এলিমেন্টকে। 100 100 কাটাকাটি যাবে, এই পার্টটা থাকবে, 100 100 কাটাকাটি যাবে, এই পার্টটা থাকবে, আর এখানে হয়ে যাবে 9 দুগুণে 18 2v2। সলভ করে বলেন এই ইকুয়েশনটা কি আসে? ম্যাম 12 ভোল্টটা কি আমরা ইউজ করব না? কোন 12 ভোল্ট? ওটা আমি V1 এর জন্য যখন কাজ করব তখন ইউজ করব। 12 ভোল্ট তো আর 2 নাম্বার নোডে যাচ্ছে না। না, আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে আগাই, দেখি কি হয়। V1 4V2 প্লাস V3 প্লাস 18 প্লাস 18 আচ্ছা ঠিক আছে, কত আসছে? কত আসছে ইকুয়েশনটা আপনাদের? V1 4V2 plus V3 equals to -18 -18। is equals to -18 বলেন কি আসছে সলিউশন করে? V1 minus V1 minus 4V2 plus V3 V3 equal to -18 -18। এইটা গেল আমার একটা ইকুয়েশন। এখন
দেখেন এই সার্কিটে আমার একটু আমরা খেয়াল করি, এখানে সরাসরি কি 0 ভোল্টটা এখানে বলা যায় তো? এখানে পথে অনেক কিছু ছিল তাই না? এখানে 0 ভোল্টটা 12 ভোল্ট হলো, 12 ভোল্ট হয়ে হয়ে এই পয়েন্টে আমার ভোল্টেজটা কি 12 ভোল্টই না? তো আমি সরাসরি কি বলতে পারি না প্রথমে যে ফ্রম দা সার্কিট V1 equal to 12 ভোল্ট বলতে পারি কি না? সো এই 12টা যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে? -4V2 plus V3 equal to -30 এটা লেখা যায় না? তো আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম, একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আমার অজানা ভ্যালু কয়টা? দুইটা, V2 আর V3। ইকুয়েশন আর কয়টা দরকার? আর একটা দরকার। এখন আমরা 3 নাম্বার যেই নোটটা আছে সেটাতে কি করব? KCL অ্যাপ্লাই করব। আগে এতটুকু তুলে নেন আপনারা। আমাদের পরীক্ষা লাস্ট কোশ্চেনটা ছিল এখানে যে 10 দুইটা ভাগ হয়েছে, হ্যাঁ ওইখানে কি যে আইতে কি দুই ভাগে সমান ভাগ হয়েছে, ওইখানে 10 লোক আছে 10 লোক আছে। দেখতেছি প্রশ্ন বুঝেছি কোন কোশ্চেনটা? শেষে এই 4 নম্বরে 4 নম্বর BX বের করতে বলে। ওইখানে যে আইটা যে সমান ভাগে ভাগ হবে না, যেহেতু এখানে 10 লোক আছে, নিচে 10 লোক আছে। কোথায় আই সমান? এই যে ম্যাম 4 প্রথম 4 এর প্রথমটা কিন্তু মেশ অ্যানালাইসিস। হ্যাঁ এইখানে একটা মেশ দুইটা মেশ, পরে দুইটা মেশের বিয়োগফল করলে যা হয় ওটা মাঝখানটার। এটা তো পড়ছি মনে হয় আমরা ক্লাসে। সবগুলো আমাদের পড়া। সবগুলাই আমাদের পড়া। ভ্যালুটাও ভুল হতো না, কিন্তু আমি সার্কিটটা মানে ড্র করতে গিয়ে মুছতে সবই মুছে দিয়েছি। এই জন্য ভ্যালুগুলো ছিল না। পরে আমি যখন দেখেছি যে কে আছে সেখানে, সেই স্যারকে আমি আগেই ইনফর্ম করেছি যাতে আমাদের টাইম কেটে না যায়। সমান্তরালে তো আই ভাগ হয়, সমান্তরালে আই ভাগ হয়। শ্রেণীতে আই ভাগ হয়, শ্রেণীতে তো শ্রেণী সমান্তরাল এত জটিল চিন্তা আপনি যাইতেছেন কেন? এটা হচ্ছে কি মেশ অ্যানালাইসিস। মেশামেশ করলেই তো হ্যাঁ। আইটা পরে যে দুই ভাগ হয় না, যেটা I1 I2 তে চলে যায় না, হ্যাঁ হ্যাঁ ওইখানে তো দুইটার মান বের করতে হবে। হ্যাঁ, সবগুলোর মানে তো বের করতে হবে। তিরিশে 30 পাবেন সবাই? না লাস্টে না বলবো। লাস্টে হ্যাঁ ম্যাম 20 একদম আপনারা কি 2 এর 2 নাম্বারটা পারছেন? একটা যে সোর্স ভোল্টেজ দেওয়া ছিল, সোর্স ভোল্টেজটা বের করতে বলা হয়েছিল, ওটা কি কেউ করছেন? জি ম্যাম সুপার মেশটা কি কেউ করছেন? জি ওটা 2 নাম্বারটা কি করছেন বলেন তো? ক্যালকুলেটরে বসে আমরা বের করে করছি, ইকুয়েশন বের করার পর। আচ্ছা, এটা হচ্ছে কি আমরা কি জানি বলেন তো? আমরা ভোল্টেজ ডিভিশনের ক্ষেত্রে কি জানি? যে সিরিজ সার্কিটে আমরা এটা অ্যাপ্লাই করি তাই না? এখন আমি সিরিজ সার্কিট চিন্তা করে এই দুটো ব্রাঞ্চকে, যে কোনো একটা ব্রাঞ্চকে আমি কাউন্ট করে একটার অ্যাক্রসের ভোল্টেজ আমি জেনে আরেকটাটা হচ্ছে কি আমি বের করব। মানে VS টা আমার জানা থাকে ইউজুয়ালি, আমি কোন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসেরটা বের করি। এটা আমার সার্কিটটাকে সলভ করে প্রথমে আই বের করতে হবে, ওই অনুযায়ী ফার্স্টে হচ্ছে আইটা বের করছি, তারপরে হচ্ছে যে তিনটা মান বের হয়েছে, ওই তিনটা মান হচ্ছে ক্যালকুলেটরে বের করছি। আচ্ছা দেখা যাক খাতা গতকাল থেকে অফিসে আসা শুরু করছি, তো আমি খাতা রিসিভ করেছি দেখি। মার্ক দিলে কনফিডেন্স আছে যে পাবো যত তত। মার্ক আমি অনেক দিই বলেন। ওটা কি করছি ম্যাম, প্রথমে আই এর মান বের করে তারপর কারেন্ট ডিভিশন ল দিয়ে ম্যাম ওই যে আপনি ক্লাসে বলছিলেন না যে চারটা দিয়ে হয় না, পরে ওইটাকে একটা ইকুয়েশনকে এ ধরে নিছি, এ ধরার পরে মানে যেদিন পরীক্ষা দিছি না, এর আগের দিন রাত 2টা বাজে এটা দুইবার সলভ করছি। আচ্ছা চারকে
ঠিক আছে, তাহলে আমরা এখন যদি নোট 3 তে কেসিএল লিখি তাহলে কি হবে ইকুয়েশনটা বলেন তো? তিরিশের উপরে কিছু থাকবে না ক্যান্সেল করবো। 25 যদি না হয় 20 যে 20 উপরে থাকবে। 30 আচ্ছা খেয়াল করি, এখন আমরা কি করব? নোট 3 তে ইকুয়েশন লিখব। নোট 3 থেকে কে কে আসতেছে? এই পদটা আসতেছে, এই পদটা আসতেছে আর এই পদটা আসতেছে, তাই না? প্রথমে এটার জন্য লিখি, এটা সহজ। এটার এক প্রান্তের কি v3, অন্য প্রান্তের কি 0। তাহলে আমরা কি লিখব? 0 v3 ডিভাইডেড বাই কত? 200। তারপরে প্লাস এখানে কি v2 v3 ডিভাইডেড বাই 100। এটা গেল আরেকটা। এটার জন্য কি হবে ইকুয়েশন? v1 v3 by 100 v1 এর ভ্যালু কত? 12 12। সো 12 মাইনাস কি v3 v3 ডিভাইডেড বাই কত? 150। আচ্ছা, পাওয়ার বের করার সূত্র কি কি বলেন তো? v equals to vi I square r v square by r। সো আমি সলভ টলভ করে যদি এটা দুই প্রান্তের বিভব পেয়ে যায়, একটা তো পেয়েই গেছি 12, যদি v3 পেয়ে যাই ওই দুইটা বিয়োগ করে তার বর্গ করে 150 দিয়ে ভাগ করলে পাওয়ারটা পাবো, তাই না? ঠিক আছে, এখন এটা সলভ করে বলেন এটার ইকুয়েশন কি আসে? সলভ করব। এটাতে আমরা কি করব? এটাতে আমরা 600 দিয়ে গুণ করব, তাই না? 600 তে কি সবাই যায়? 4 15 60। হ্যাঁ, 600 তে সবাই যায়। 600 দিয়ে গুণ করি। এটা হচ্ছে কি আমার অ্যাপ্রোচ। আমি এইভাবে সলভ করি, ইজিয়ার হয়। লসাগু যেটা থাকে ওইটা দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করলে ইটস ইজিয়ার, বিকজ রাইট সাইডে আমরা সব সময় 0 রাখতেছি। 38 ছিলেন পরীক্ষা তো ভালো হয়েছে কি মাইনাস মাইনাস 33 আর ওই পাশে মাইনাস 48 6v2 minus 13v3 6v2 minus 13v3 minus 40 minus 48। ঠিক আছে, আবার বলেন। 6v2 6v2 minus 13v3 minus 13v3 minus 40 minus 40। এইটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় ইকুয়েশন। প্রথম ইকুয়েশনটার সাথে দ্বিতীয় ইকুয়েশনটাকে এখন আমরা কম্পেয়ার করব। ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল? -4v2 4v2 তারপর হচ্ছে প্লাস v3 plus v3 equals to minus equals to -30। সো এখানে আমরা কি করতে পারি বলেন? ক্যালকুলেটরে বসাই দিব এবং পরীক্ষায় আমি আপনাদেরকে কম নাম্বার বসাই দিব। দুইটা ইকুয়েশন আছে, অপনয় প্রতিস্থাপন করতে করা যায়। কাউকে কিছু দিয়ে গুণ করে এটার সাথে যোগ করলে অন্যটা বের হয়ে যাবে। হ্যাঁ, v3 দিয়ে প্রতিস্থাপন করা যায়। আবার আপনি আরেকটা কাজ করতে পারেন, এটাকে 13 দিয়ে গুণ করে এটার সাথে যোগ করলেই হয়ে যাবে। v3 কাটাকাটি চলে যাবে, v2 এর ভ্যালু বের হয়ে যাবে, ওইটা যে কোনো ইকুয়েশনে বসালেই চলে আসবে। কে কিভাবে করবেন জানি না, ভ্যালু আমাকে বলবেন।
কি ভ্যালু আসতেছে? সবাই করে, কারণ পরীক্ষার সময় সবারই করতে হয়। কত লাগলে হবে? সব উত্তরে আলাদা এই তো ম্যাম একটা আসলে একটু মিলাই রাখবেন 9.5 to 8.09 দুইটা ভ্যালু করলাম। জি ম্যাম ঠিক আছে 9.5 to আসবে হচ্ছে কি একটা ভ্যালু, ম্যাম দশমিকের পর কয় সংখ্যা পর্যন্ত লিখবো দুই ঘর লিখলেই আনা করলাম। এখন আমরা P150 কিভাবে বের করব? v1 minus v3 square whole square তাহলে বিচ্ছিত কত ওয়াট আসে বলেন? 0.1 0.1 ওয়াট। minus 0.0 আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি। ম্যাম 0.1 আমরা আরেকটা কাজ করি, আমরা আচ্ছা কত আসে ভালো বলেন? 0.1 তাহলে এটাই রাখি আমরা answer। সবার অ্যান্সার কি মিলবে নাকি আলাদা আলাদা? দশমিকের পরে কিছুটা ভিন্ন হবে। 9.5 কিন্তু না আসলে 9.5 আসতে পারে, 49 আসতে পারে, 48 আসতে পারে, কিন্তু 5 পয়েন্ট সামথিং আসবে না। বুঝছেন? ঠিক আছে, আমরা কি ম্যাথটা বুঝতে পেরেছি? যদি বুঝে থাকি তাহলে এখনই আমরা একটা ম্যাথ সবাই কি ম্যাথটা পুরোটুকু বলা হয়েছে? না ম্যাম ম্যাম আপনাকে দোতলা গেলে পাওয়া যাবে না একটু পরে একটু পরে ইনশাআল্লাহ যাব। এটা করে দিছো এটা করে দিছো চিন্তা করো পরে গিয়ে ম্যামের কাছে গেছে চিন্তা করছি উপরে চাপে আমি হয়ে গেছি তোলা হয়েছে? আকলিমা ভাই একটু শেষ আজকে তো শুনতাম দেখছো শেষ শেষ
আমাদের লেস কমপ্লেক্স হয় সার্কিট। যেটা বেস থাকে আমাদের ওইটাকে আমরা ধরে নিই। না এটা সলভ করেন। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড সার্কিটটা। ফার্স্ট সার্কিটের সাথে সেম, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কোথায়, এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাড হচ্ছে। প্রথমে কি করব, এখানে তো আমরা দুইটা ভোল্টেজ দেওয়া আছে। এই জন্যই আমি এখন একটা ভোল্টেজ নিয়ে নেব। এখন কি করব, এখন আমরা যে ভোল্টেজের ইকুয়েশন লিখছিলাম সেটা লিখতে হবে না কোনো একটা জায়গার জন্য, সরাসরি আমরা একটু লিখে ফেলতে পারবো, হ্যাঁ না? কোনটার জন্য লিখবো এটাই হচ্ছে চিন্তার বিষয়। কত যে লিখে ফেলছিলাম তারা 1 মিনিটে। এখন দেখেন এটা কিভাবে সলভ করে, চিন্তা করেন। প্রথমে নোড 1 এ ইকুয়েশন লিখেন। এখানে কিন্তু লাস্ট আমরা যে ম্যাথটা করেছি সেটার সাথে একটা পার্থক্য হচ্ছে কি এখানে আগেটাতে কি ছিল বলেন, বি ছিল 0 ভোল্ট বরাবর একটা ভোল্টেজ সোর্স ছিল, এই জন্য সরাসরি আমরা কি লিখে ফেলতে পারছি, সামথিং -9 বা 9 মাইনাস সামথিং। কিন্তু এক্ষেত্রে আমার চেঞ্জেসটা একটু ডিফারেন্ট হবে, তাই না? সেম কি 3 ভোল্টের জায়গাটা 9 ভোল্টের জায়গাটা কি সেম? একদম সেম না, একটু চিন্তা করেন। সবকিছু আমি বলে দিলে ভিএর ক্ষেত্রে তো একবার ডাইরেক্ট আসে করতেছে। তাই কিছু ডিরেক্ট যাওয়া হচ্ছে। জি ম্যাম, ভিএর মানটা ডাইরেক্ট আসে। এরকম যদি ডিরেক্ট আমিও বের করতে পারতাম তাহলে আমার সহজেই আমার ডিগ্রিটা কমপ্লিট হয়ে যেত।
চিন্তা করেন, একটু কিছুক্ষণ চিন্তা করেন, কারণ আমি সব কিছু বলে দিলে ব্যাপারটা হবে আমি আপনাদের চিন্তা করার অ্যাবিলিটিকে নষ্ট করে দিব। দেখেন, কারো থেকে যদি সিমিলার কোনো অ্যান্সার আসে তাহলে ভালো হবে। আপনারা ল্যাব রিপোর্ট সবাই সবকিছু কি জমা দিয়েছিলেন? তিনটা এক্সপেরিমেন্ট করেছিলাম আমরা। আচ্ছা, আমরা নোড 1 এর জন্য যদি ইকুয়েশন লিখতে চাই, না নোড 2 এরটা সোজা, তাহলে নোড 2 এরটাই আগে লিখি। নোড 2 টা তো লিখতে পারছি নাকি পারি নাই সেটাও পারছি। কি পারছি শুনি, নোড 2 তে কি হয়েছে? নোড 2 কোথায় আর নোড 2 কোথায়? 2 এম্পিয়ার কই, নোড 2 কই? এর সাথে কোনো সম্পর্ক আছে? এটা হচ্ছে গিয়ে নোড 1, এটা হচ্ছে গিয়ে কি নোড 2, এটা হচ্ছে নোড 3। আমি বারবার বলতেছি যে আমার নোডের মধ্যে কে কে এসে ওইখানে কানেক্ট হচ্ছে ওইটাই শুধু ওইটার পার্ট, দূরবর্তী কোনো নেইবার আমার ওই নোডের জন্য পয়েন্ট অফ কনসার্ন না। আমি যদি নোড 2 তে ইকুয়েশন লিখি আমি কয়টা পদকে চিন্তা করব? এই পদকে চিন্তা করব, এই পদকে চিন্তা করব এবং এই পদকে চিন্তা করব, তাই না? ওকে, সো নোড 2 তে আমরা যদি ইকুয়েশন লিখতে চাই ফার্স্টে আমরা কি লিখতে পারবো? 9 - v2 / 50 প্লাস কি লিখতে পারবো? v3 - v2 ডিভাইডেড বাই 100। আরেকটা কি লিখতে পারবো? আরেকটা আমি লিখতে পারবো v2 - v1। নোট 2 তে বিবেচনা করতেছেন, জি নোট 2 তে কম্পিউটার একটু পরে আসবে না, v2 - v1, হ্যাঁ, এই যে v1 - v2। এখন এটা সলভ করলে কি আসে বলেন? 100 দিয়ে গুণ করব। 11 - 2v2। আগেরটার মডেলের রেজাল্ট আসে সেটাই আসার কথা, মানে একই সাথে এই জায়গাতে সাবজেক্ট এক। সো আমার কি আসতেছে? আমার আসবে v1 - 4v2 প্লাস v3 = -18। চলে গেল আমার 1 নাম্বার ইকুয়েশন। এখন আমি চিন্তা করি যে আমি নোড 3 তে আগে করি, আমার কোনো সমস্যা নাই। নোড 3 তে আমরা এখন KCL অ্যাপ্লাই করব। নোড 3 এইটা কে কে আসছে এখানে? এইটা আসছে, এই পদটা আসছে আর এই পদটা আসছে। সবচেয়ে সহজ ইকুয়েশনটা আগে লিখে ফেলি, v2 - v3 ডিভাইডেড বাই কি 100 প্লাস এটাও সহজ, এই 200 এর এক প্রান্তে কত? 0, আরেক প্রান্তে কি v3। সো 0 - v3 ডিভাইডেড বাই কত? 200। ওই উপরে যে 3 ভোল্ট আছে ওটা আমি কি দিতে হবে না? ওইটা v3 হবে না। এটা কেন হইছে আমার সরাসরি? কারণ গ্রাউন্ড আর আমার নোড ভোল্টেজের মধ্যে আর কেউ ছিল না, কিন্তু এখানে গ্রাউন্ড এবং আমার নোড ভোল্টেজের মধ্যে রেজিস্ট্যান্স তো আছেই, আর এটা আমার সরাসরি কোনো নোড ভোল্টেজের মধ্যে পড়তেছে না। আমি কখন একটা ভোল্টেজকে সরাসরি ভোল্টেজ লিখতে পারবো? যদি আমার গ্রাউন্ড এবং ওই নোডাল ভোল্টেজের মধ্যে ওই ভোল্টেজ সোর্স ছাড়া আর কেউ নাই, এখানে আর কোনো ড্রপই নাই, তখন আপনি সরাসরি ওই ড্রপটাকে টোটাল একটা ভোল্টেজ বলতে পারবেন। বাট এখানে কি ওই কেসটা আছে? নাই। তো সেই ক্ষেত্রে থার্ড এলিমেন্টটা কি হবে বলেন তো? এটার ক্ষেত্রে আমি কি চিন্তা করব? শুনেন, আমি 0 - v3 কেন বলতেছি এই জায়গাটা বলেন তো? এটার এক প্রান্তে 0, তাই না? তারপরে 0 থেকে কি হলো? v3 হলো। আমি চিন্তা করলাম আমাকে কি করতে হবে? এখান থেকে হাঁটা শুরু। এটা আবার 0 ভোল্ট মানে কি? এটা আমার জীবনের শুরু। এখান থেকে আমি হেঁটে হেঁটে কি করব? এর পাশে যাব, আবার এখান থেকে
আমরা এই পাশে যাব, ইউজুয়ালি আমরা এই কাজটাই করি, দুই পাশ থেকে হেঁটে যাই, যাওয়ার পরে কি হয় হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ আমরা করি। হ্যাঁ, এখান থেকে হাঁটা শুরু করলাম 0 ভোল্ট 0 ভোল্ট 0 ভোল্ট, কোন ভোল্ট কি এখন পর্যন্ত আমরা পাইছি? পাই নাই। এখানে এসে কি পাইলাম? V3 পাইলাম। V3 এখন আমার পরিচয় হচ্ছে V3, আমি হাঁটলাম হাঁটলাম হাঁটলাম, কত পাইলাম? এই জায়গাটাতে তাহলে আমার ভোল্টেজটা 3 প্লাস V3। সো 150 এর এক পাশের ভোল্টেজ কত? V1, আরেক পাশের ভোল্টেজ কত? V3 প্লাস 3। তো আমার নোড 3 এর মধ্যে এখন কনসেপ্টটা কি হবে? V1 minus 3 minus V3 divided by S1. মাইনাস B3 এর মধ্যে থাকে না স্ট্যাক করতেছে। এভাবে লিখি, আমাদের বোঝার জন্য সহজ হবে। আমরা কি ইকুয়েশনটা সবাই বুঝতে পারলাম? ইউজুয়ালি আমার রেফারেন্স নোড এবং কোন নোডাল ভোল্টেজের মাঝখানে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, সেক্ষেত্রে আমরা সরাসরি ওই নোড ভোল্টেজটাকে বলে ফেলতে পারি ওই ভোল্টেজটা। কিন্তু যদি সেটা গ্রাউন্ড এবং আমার নোডের মধ্যে না থাকে, অন্য যে কোনো জায়গায় যদি থাকে, সেক্ষেত্রে আমাকে এরকম প্লাস মাইনাস করে করতে হবে। এখন এটা সলভ করলে কি আসে বলেন? সলভ করলে কি আসে? সলভ করেন, এই যে এক্সকিউজ মি, সলভ করেন। বোর্ডের দিকে তাকিয়ে থাকলে সলভ হবে না, আগে সলভ করতে হবে, পরে বোর্ডে যা সলভ করবো সেটাই লিখতে হবে। সেভেন আছে। plus 6V2 minus 13V3 is equal to 13 V3 হচ্ছে minus 13V3 6 plus 4 plus 3 না 4 plus 6 শুনেন শুনেন আমি বলি প্লাস 6 minus 3 minus 4, তাই না? V3 এর কম্পোনেন্টগুলোর কথা বলতেছি, V3 minus V2। আচ্ছা মাইনাস 6 আসছে। minus Minus 3 6 আসছে। মাইনাস 3 মাইনাস 4 আচ্ছা ঠিক আছে, বলেন কি আসছে? 4B1 4V1 প্লাস 6B2 plus 6V2 মাইনাস 13B3 minus 13V3 equal equal to to 12 minus 12। সো এটা গেল আমাদের আরেকটা ইকুয়েশন। প্লাস 12 আপনি কি ম্যাম হিসাব করলে ভালো সবার কি এটা আসছে না? জি ম্যাম। আচ্ছা এটা যদি আমরা 6 দিয়ে করি তাই না? 6v2 minus 6v3 plus plus minus এ minus এটাই তো গুণ করো না। এই যে মাইনাস minus 3 V1 4 3 4 লাভ minus 4 V3 minus 3 4 এটা সলভ করলে কি আসে বলেন? মুভিটাই ওইটাই ওইটাই 4v1 প্লাস 6v2 plus 6v2 minus 13V3 minus 13v3 equal to 12। এটা হলো আমার কয় নাম্বার ইকুয়েশন? 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি যদি নোড 1 এর ক্ষেত্রে ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে? নোড 1 মানে এটা, তাই না? তো এখানে আমি একটা কারেন্ট সরাসরি লিখে ফেলতে পারি 2, আরেকটা কি লিখবো? V2 minus V1 divided by কি 100 প্লাস কি লিখবো? 9 এখানে দেখেন রাস্তা কোনটা কোনটা, এটা এটা আর এটা না? এটা লিখে ফেললাম, এটা লিখে ফেললাম, এটার জন্য কি লিখবো?
3 plus V3 minus V1. 3 plus v3 minus v1 divided by কত? 150। এটা সলভ করলে কি ইকুয়েশন আসে বলেন? মাইনাস 600 মাইনাস 5v1 minus 3v2 minus 2v3 সমান সমান 600। কত বস্তু Minus 600 মাইনাস দ্বিগুণ করছি 5v1 minus 3v2 minus 2v2 that is 2v3 minus V3. পরীক্ষার সময় যদি এটাই তোমাদের তাহলে চাইবো কি আসছে? ইকুয়েশন সলভ হয়েছে? 5v1 minus 3v2 5v1 minus 3v2 minus 3v2 minus 2v3 minus 2v3 সমান 606। 606। এখন এই তিনটে ইকুয়েশন সলভ করে v1 v2 এবং v3 এর ভ্যালু বলেন। আমরা কিন্তু কেসিএল করতেছি তাই না? কেসিএল এর ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হয় বলুন তো? ইনকামিং আর আউটগোয়িং এর ডিরেকশন তাই না? সেটা কখন? যখন আমার কারেন্ট সোর্সগুলোর ডিরেকশন গুলো দেয়া থাকে। এর পরের एग्जांपलটা আমরা ওই ডিরেকশন বেস করব। ম্যাম এখানে 2 কখন প্লাস ধরবো আর কখন মাইনাস ধরবো এটা বুঝতে পারি না। এটা আমরা প্লাস মাইনাসটা ধরছি হচ্ছে কি আমি যখন যে নোডের জন্য ইকুয়েশন লিখছি তাকে আমি লো পোটেনশিয়াল চিন্তা করতেছি আর অপোজিট যেটাই থাকতেছে সেটাকে আমি হাই পোটেনশিয়াল চিন্তা করতেছি। যেমন আমি যখন নোড 2 এর জন্য লিখতেছি ইকুয়েশন আমার কিন্তু সবসময় সামথিং মাইনাস v2 হচ্ছে, সামথিং মাইনাস v2 সামথিং মাইনাস v2 এটাতে আমি রিলেশনটা কনসিডার করতেছি। কেন করতেছি? কারণ আমি যতক্ষণ না v1 v2 v3 ভ্যালু পাচ্ছি কে হায়ার কে লোয়ার আমি জানি না। তাই আমি যখন যেখানে থাকতেছি সেটাকে আমি লো পোটেনশিয়াল চিন্তা করে ইকুয়েশন লিখব। ম্যাম যে কারেন্টের যে দিক কারেন্টটা আমরা হচ্ছে যে প্লাস যেহেতু টু দিব নাকি মাইনাস টু দিব? এটা প্লাস 2 আমরা দিব। ম্যাম এটা কি এখন ধরলাম যে এটা হ্যাঁ মানে ক্লকওয়াইজই তো আছে। ইউজুয়ালি আমরা ক্লকওয়াইজ ধরি না, ক্লকওয়াইজই আছে এজন্য এটা আমরা 2 অ্যাম্পিয়ারটাকে আমরা ডিরেক্টলি লিখি। যদি নিচের দিকে থাকতো তাহলে আমরা ডিফারেন্ট লিখতাম মাইনাস টু মাইনাস 418 300 দশমিকে আসবে ভ্যালু একদম সমান আসবে না। আমি 212.31 আচ্ছা এক নম্বর সমীকরণটা কত? ঠিক আছে ভ্যালুগুলো কি আসছে বলেন বের করা হলো? 212.31 তারপরে আচ্ছা আর সবার কিটা আসতেছে? আপনি আসছে সলভ করছেন? আপনাকে বলতেছি আপনাকে না ক্যালকুলেটর ক্যালকুলেটর আনি নাই। ঠিক আছে বলেন আপনি করছেন এই যে জি ম্যাম কি আসে এইটাই বলেন সবাই বলেন আবার 212.31 212.31 2.29 কত 83.29 83.29 102.84 102.84 সো এই ম্যাথগুলা কেমন লাগতেছে? মেশের থেকে সহজ না যদি আমাদের v1 v2 v3 বের করতে হয় ক্যালকুলেটর দিব না ক্যালকুলেটর এবার বুঝাইছি নেন আপনি যে বলেন ক্যালকুলেটর করতে নাম্বার দিয়ে দিবেন ক্যালকুলেটর
ক্যালকুলেটর দিয়ে তিনটা ইকুয়েশন একটা করবে, বাট দুইটা ইকুয়েশন থাকলে ওরকম একটু অপনয়ন করে ওখানে করে দিবে। নাম্বার কি নাম্বার 10 আমার কি 10 15 আছে না, নাম্বার 10 এ পাওয়া যাবে না, আর একটা ম্যাথে 10 মার্ক থাকলেও না। পারলে এক ধরে তাহলে আমার কি যে কোশ্চেন পরীক্ষায় আপনারা আমাদের খাতা দেখে আমি আর না অসুস্থ হয়ে যাই। এবং খাতায় আল্লাহ খাতায় হাফেজ তারপর পাঁচশো হয়ে আমি যাচ্ছে গতকাল থেকে অফিসে আসছি, তাও আমার ডাক্তার আমাকে বলেছে আরো 2 সপ্তাহ বেড রেস্ট। অনলাইনে আমার পড়তে ভালো লাগতো না, তাই আমি অনলাইনে পড়াতে আমি পড়াতে পারবো, বাট ওটা মানে বোর্ডে লিখলে দেখলে আমাদের যেটা হবে অনলাইনে আপনারা জয়েন দিয়ে আশেপাশে কাজ করতে থাকবেন না। যতই যাবো ম্যাম না আমরা এরকম করি না কখনো। আচ্ছা যাই হোক, বোঝা হয়েছে ব্যাপারটা? এখন আমরা আরেকটা এক্সাম্পল এখানে তো তুমি পাওয়া যাবে প্লিজ স্ক্রিনশট দেওয়া যাবে বলো, আর একটা ম্যাম আমি একটু বলে দিই তাহলে শেষ। তারপর নেক্সট ক্লাসে আমরা সুপার নোট করব। ম্যাম আজকে থাকো তো আমরা একটু ম্যাম আজকে আর দিন না পড়া। জি ম্যাম অনেক সময় বাকি আছে। না ম্যাম ম্যাম আপনি একটু রেস্ট করেন, আমরা ওই চিল মারি। 3:09 বাজে, ধরেন 20 বাজলেও একটা কথা ছিল। আচ্ছা আমি এটা একটু সার্কিটটা ড্র করি, আপনাদেরকে একটু বলি, এটাও গল্প। এই গল্প শুনতে চান না, আর আমার কাছে সব হচ্ছে কি দুঃখ বিলাসী গল্প। ম্যাম বলেন না, তাও শুনি। ম্যাম এটা থেকে একটু আমরা experience হয়ে করি আমরা। ভবিষ্যতে আমরা আমরা বাস করার ছবি দেখে বলেছি। আচ্ছা দাঁড়ান, আমরা এটা সার্কিটে একটু ডিসকাস করি, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর আমরা সাবান আর সুপ দিতে পারি। লটারি বেশি একটা আছে কিন্তু পারি না চালাই। ওই রামনটাও খালি টাকা পেয়ে আপনাদের সবার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ না ম্যাম বেশিটা ভালো না। সেম ম্যাম বেশি তো ভালো যায় না ঘুরতে যেতে পারি না সেটা সমস্যা বাড়িতে আছে আমার বাড়ি জেলা থেকে করে এমনি আসো ঠিক ঠিক খাতা প্রবলেম আমি যেতে সমস্যা পড়াশোনার ক্ষেত্রে আমার কম্পিউটার ডিপেন্ড করে না। এই প্রবলেম করতে চাইতেছে হাজবেন্ড ম্যাটারে। অনেক জুস ছিল মাঝে মাঝে সেটা আবার কি? মানে বাকি মাঝে এটাই তো আছে। আচ্ছা আচ্ছা এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কোনটা, ডিপেন্ডেন্ট সোর্স কোনটা বলেন? ফার্স্ট রেটটা হচ্ছে কি? ম্যাম ওই যে ম্যাম বাম পাশেটা এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সটার পাওয়ার বের করতে হবে। পাওয়ার বের করার জন্য কি কি লাগে বলেন তো? VI I স্কয়ার আর অথবা V স্কয়ার বাই R। সো আমরা এখানে কি জানি? I তো জানি যেহেতু সে একটা কারেন্ট সোর্স। আমার এটার দুই পাশের ভোল্টেজ যদি আমরা বের করতে পারি তাহলে সহজে আমরা কি পারবো? পাওয়ারটা বের করতে পারবো। সো আমার কি লাগবে? V1 লাগবে, V2 লাগবে। এখানে গ্রাউন্ড কোথায়? এখানে। সো আমার এখানে ইকুয়েশনগুলা কিভাবে লিখতে হবে বলেন? মুখে মুখে একটু বলেন। ম্যাথটা না করলে আমরা মুখে মুখে একটু ডিসকাস করব। ম্যাম যদি আমাদের গ্রাউন্ডটা অন্য কোনো একটা পয়েন্টে দেওয়া থাকে তাহলে ওটা আমরা গ্রাউন্ড কোথাও দেওয়া থাকবে না, এটা আপনাদের নিজের দিতে হবে। আর নিজেরা সবসময় আপনারা বেজে যেটা থাকে ওইখানেই গ্রাউন্ড দিবেন 0 ভোল্ট। আচ্ছা, সো আমার যেহেতু এই সার্কিটের মধ্যে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে which is what 2I0, তার মানে কি এটার ভ্যালুটা 2I0। তো আমার সার্কিটের কোথাও না কোথাও তো I0 আছে তাই না? I0 এর দ্বিগুণ হচ্ছে কি ওই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটার ভ্যালু। I0 টা কোথায় আছে বলেন তো? V1 এর নিচে আচ্ছা I0 এর ভ্যালু কি সরাসরি দেয়া আছে? না নাই। এটা আমাদের কি সার্কিট? এমন একটা সার্কিট যেটাতে আমরা অ্যানালাইসিস করে ভোল্টেজ বের করব তাই না? তো আমাদের সহজ হবে কি আমরা যদি সবকিছুকে ভোল্টের প্রতীকে কনভার্ট করতে পারি তাই না? ইজিয়ার হবে না আমাদের জন্য। সো সেই ক্ষেত্রে I0 এর ভ্যালুটা আমরা কি লিখতে পারি বলেন তো? I0 এর ভ্যালুটা আমরা কি লিখতে পারি?
কোনো i মানে v বাই r। এখানে আমার i নটটা কি 8 এর অ্যাক্রসের কারেন্টটা না, সো 8 এর এক পাশের ভোল্টেজ কত, V1 আর এক পাশে 0, সো v1 বাই 8 এটাই হচ্ছে কি আমার কি i নট এর ভ্যালু। তো সিমিলারলি 2i নট এর ভ্যালু কত হবে, v1 বাই 4 হবে না নাকি? তাহলে v1 এর ভ্যালু কত, 4i 4i নট। আপনি যা বললেন আমিও তাই লিখলাম। এরপরে কি করব, এরপর নোড 1 এর ইকুয়েশন লিখবো, নোড 2 তে ইকুয়েশন লিখবো। সো নোড 1 এর ইকুয়েশনটা কেমন হবে এখন, এখানে সরাসরি আমার কি দেয়া আছে বলেন তো, এটা আউটগোয়িং এটা আউটগোয়িং তাই না, আর যেহেতু এটা আমার সোর্স পয়েন্ট তাই না, সো এটাও কি হওয়া উচিত, আউটগোয়িংই হওয়া উচিত। তো সেক্ষেত্রে আমার সবগুলোর ডিরেকশন সেমই হবে, কোনোটার আগে মাইনাস হবে না, মানে কিছু এখানে আসবে না, না আসবে সবই আউটগোয়িং। এটা হইতেই পারে কোন একটা সার্কিটে, কেন আমরা মেশ অ্যানালাইসিস করে একটা কারেন্ট 0 পাইছিলাম না একবার, i1 ও ছিল 1 অ্যাম্পিয়ার, i3 ও ছিল 1 অ্যাম্পিয়ার, i2 ছিল দুইটার মাঝখানে, সো i1 i2 0 ছিল, সো ইট ক্যান বি পসিবল। সো নোড 1 এর ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি হবে বলেন তো, একটা হবে 4 তাই না, 4 কোনটার জন্য লিখলাম, এটার জন্য লিখলাম, এটার জন্য কি লিখবো, বলেন আমরা হচ্ছে যে i নটটা বের করব, এখানে আমরা v1 মাইনাস হ্যাঁ 0 মাইনাস v1 কারণ এটা আমরা নোডাল অ্যানালাইসিস করব, এটা আমরা শুধু ওহমের ল লিখতেছি তাই এটা আমরা রাফলি করলাম, ওইভাবে করলে ওইভাবে করলেও নেগেটিভ আসবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। একটা হচ্ছে কি বলেন i নট, আরেকটা কি 4, আরেকটা কি v1 মাইনাস v3 নাকি, বলেন কি হবে, v3 মাইনাস v1 বাই 1 লিখে না রাখাটা এক কথা, এটাকে সলভ করলে কি আসবে বলেন, এটাকে সলভ করা এবং নোট 2 এর জন্য ইকুয়েশন সলভ করে নোট 3 এর জন্য ইকুয়েশন সলভ করে এই সাবজেক্টটা ডান করা হচ্ছে কি আপনাদের বাকিটুকু কাজ। কোনটা বুঝি নাই, ওই যে নোড 1 এর ইকুয়েশনটা, নোট 1 এর ইকুয়েশনটা i নট লিখছি, 4 লিখছি আর v1 v3 লিখছি, মানে হচ্ছে কি এটার জন্য একটা ইকুয়েশন লিখছি, এটার জন্য একটা ইকুয়েশন লিখছি, এটার জন্য একটা ইকুয়েশন লিখছি, আর যেহেতু এটা 1 ওর আবার এখানে হলো ইয়ে দিচ্ছেন প্লাস দিচ্ছেন, এটা তো উল্টো দিকে দিচ্ছে, এটা মাইনাস হচ্ছে না। এটা ডিরেকশন আমি দিছি দেয়া ছিল না। আচ্ছা যাই হোক সেটা আমরা স্কিপ করতেছি, আগে আমরা বলি যে এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন আপনারা বুঝছেন কিনা i নটের ক্ষেত্রে, জি বাকিটুকু আপনারা এতটুকু ভুলে যান, যে যেভাবে বুঝেন ওই ওয়াইজ আপনারা হোমওয়ার্ক করবেন, এবং আমি দেখব যদি কারোটা হয় তাহলে আমি করে দিব, না হলে আমি করে দিব না, করতে হবে।